ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম নারীদের লক্ষ্য করে পরিচয় গোপন করে মুসলমান তরুণীকে বিয়ে করে প্রথম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ভারতে পাচার করা হয়েছে। প্রতারণা করছে, আমার মিথ্যা ছলনা দিয়ে আমার সাথে সংসার করে গেছে। এখন আমার সাথে যেরকম হয়েছে আমি চাই না আর 10টা মেয়ের সাথে। ভাগোয়া লাভট্রাপ শিরোনামটি মুসলিম পরিবারের জন্য বাংলাদেশে একটি ভয়ঙ্কর ও আতঙ্কের বিষয়বস্তু। বাংলাদেশে এ ধরনের পরিভাষায় আমরা অপরিচিত হলেও প্রথম এই শব্দ ব্যবহৃত হয় ভারতের রাজস্থানে, যার অর্থ দাঁড়ায় পালিয়ে নিয়ে যাওয়া। ভাগোয়া লাভট্রাপ হলো একটি পরিকল্পিত চক্রান্ত, যেখানে মুসলিম তরুণীদের প্রেমের অভিনয়ে ফাঁসিয়ে ধর্মান্তরিত করা হয়, তাদের সামাজিক ও পারিবারিক বন্ধন ভেঙে দেওয়া হয়। मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा। जहां हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे। বিভিন্ন হিন্দু সংগঠনের গুরুত্বপূর্ণ একটি মিশন হলো মুসলিম তরুণীদেরকে অবৈধ প্রেমের ফাঁদে ফেলে এক পর্যায়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা। মৌলভীবাজারের বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের দীপেন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ভারতীয় উগ্র হিন্দু সংগঠন ইসকনের সদস্য। ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে মুসলমান নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করায় দক্ষ নিপুণ। তার নিজের মুঠোফোনের তথ্য থেকে মিলেছে বিবাহিত নারী সহ 17 জন মুসলমান মেয়ে ধর্ষণের সত্যতা। প্রশ্ন হলো, কেন তারা এই কর্মকাণ্ড রীতিমতো করে যাচ্ছে? মূলত তাদের উদ্দেশ্য হলো মুসলিম সমাজকে দুর্বল করা, তরুণ প্রজন্মকে ধর্ম থেকে বিচ্যুত করা এবং সাংস্কৃতিক ও ধর্মীয় আগ্রাসন চালানো। এই চক্রটি এমন কৌশলে কাজ করে যা সাধারণত উঠতি বয়সের তরুণীরা আবেগের তাড়নায় জড়িয়ে পড়ে কুচক্রী মহলের এই ফাঁদে। প্রথমে টার্গেট মুসলিম তরুণী, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং, সোশ্যাল মিডিয়া। কৌশল হিসেবে মিষ্টি কথা, বিভিন্ন উপহার, প্রশংসা, এভাবে আস্থা গড়ে তোলে মুসলিম তরুণীদের। ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরানো, ধর্মীয় অনুশাসন অবহেলা করানো, শেষে ধর্মান্তর, বিয়ে বা যৌন শোষণ, মুসলিম তরুণীদের গর্ভে অবৈধ সন্তান জন্ম দিয়ে পালিয়ে যাওয়া। বর্তমানে যেটি ভয়ঙ্কর এক পরিস্থিতি বিরাজ করছে। আমাদের অনুসন্ধানে ইতিমধ্যে হাজার খানেক এ ধরনের ঘটনার তথ্য ও জরিপ আমাদের হাতে এসে পৌঁছেছে। আমি হিন্দু একটা ছেলের জন্য 7 বার প্রেগন্যান্ট হয়েছি। ওর আর আমার রিলেশন হচ্ছে শুরু হয় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। প্রায় 2 শতক আগে সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছিল তাদের মিশন ও ভীষণ। এখন এটি শহর, কলেজ, বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, অবিশ্বাস্য মনে হলেও বাদ যায়নি মহিলা মাদ্রাসার ছাত্রীরাও। মাদ্রাসার একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতালয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। ও যখন আমার সাথে থাকছে, যখন আমার সাথে মিলামেশা করতে গেছিল, তখন ও আমার গলা চেপে আমাকে বলছে ওই ইসকনের লোক, ওই ইসকনের থেকে কাজ করে, আমি বেশি কথা বললে আমাকে মেরে ফেলবে। মুসলিম তরুণীদেরকে টার্গেট করে তারা নিজেরা আগে ভোগ করে, এরপরে তাদেরকে পর্যায়ক্রমে বর্ডার ক্রস করে ভারতে পাচার করে দেয়। এখনো দেশে ফেরানো যায়নি লালমনিরহাট থেকে ঢাকা হয়ে ভারতে পাচার করা কলেজ পড়ুয়া ছাত্রীকে। আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয়। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি। আমাকে এখানে বন্দি করে গৃহবন্দী ভাবে রেখে দিয়েছে, আমার উপর টর্চার করে, আমাকে মারে। আমার प्रधानमंत्री शेख हसीना जी हमारी पहली स्टेट गेस्ट है। ওপারের দাদাবাবুরা বাংলাদেশকে নিয়ে হরেক রকম ষড়যন্ত্র করে শুধুমাত্র ক্ষান্ত হয়নি। প্রতিটি মুসলিম পরিবার ও সমাজ ধ্বংস করার নিমিত্তে তারা এপারের এজেন্টদের মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, যা ইতিমধ্যে আমরা বিগত 17 বছর লক্ষ্য করেছি। বাংলাদেশে ইসকন ও বিভিন্ন উগ্র হিন্দু সংগঠন ও তাদের প্রভাবিত ব্যক্তিরা পিছনে থেকে অর্থায়ন, প্রশিক্ষণ, আইনি সহায়তায়
সারা দেশে পরিকল্পিত নেটওয়ার্ক বিস্তার করেছে। বাংলাদেশে প্রায় 20 বছর ধরে ধীরে ধীরে বিস্তার লাভ করেছে এই ভয়ঙ্কর ফাঁদ, যা ইতিমধ্যে এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ ব্যাপারে এখন যদি সজাগ না হওয়া যায় তাহলে সামনে আরও ভয়ঙ্কর রূপ নেবে, যা মুসলিমদের আর নিয়ন্ত্রণ রেখায় রাখা সম্ভব হবে না। নিজের ঈমান ও নৈতিকতার দিক থেকে নিরাপদ থাকার চেষ্টা করা, অপরিচিতদের অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়ানো, সন্দেহজনক সম্পর্ক পরিবারকে জানানো এবং বন্ধু ও সহপাঠীদের সতর্ক করা, এটা এখন সময়ের দাবি। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমাদের আর কোনো বোন যেন এ ধরনের কোনো ভয়ঙ্কর ফাঁদে আর পা না রাখে, এ ব্যাপারে এখন থেকেই আমাদের পরিবার, আমাদের নিজেদের বোনদেরকে সতর্ক করতে হবে। নিজে সতর্ক থেকে ঈমান, আমল সহ নিজেদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের বোন, পরিবার, পরিজনকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহ।